করিস নে, ছেলে পেলে নিয়ে শান্তি নাই। আরে বাবু, তোর ছেলে নিয়েও সমস্যা? আমি তো মনে করতাম শোন আমার ছেলে নিয়েও সমস্যা, কিন্তু এখন দেখছি তোর ছেলে নিয়েও সমস্যা। এই বর্তমান যুগে কোনো বাবা ছেলে মেয়ে নিয়ে শান্তিতে নাই। চল সেসব কথা চায়ের দোকানে বসেই হবে। চল চল। হ্যাঁ বলবো, কি যেন বলছিলি? কি বলবো, ছেলের বিয়ে দিয়েছি যে খুব একটা শান্তিতে নাই। ছেলে আলাদা হয়ে গেছে, দিয়ে কোনো রকমের টিপটাপ ভাবে চলছে। আচ্ছা, তোর ছেলে তো ভালো চাকরি করে, তা তোর কি খবর? আরে আমার কথা আর কি বলবো রে, দুঃখের কথা। যে চাকরি করতাম, সেদিকে যখন চাকরির টাকা পয়সা পেয়ে ভালো জায়গায় পড়াশোনা করেছি, করে বিদেশে ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে, পাওয়ার পর বিদেশের একটা মেয়েকে নিয়ে সেখানে ঘর সংসার করছে, আমাদেরকে দেখছি না। আমার দুঃখের কথা আর কি বলবো রে বলবো। যাক মাসা, আর দুঃখ করিস নে, আমাদেরকে এইভাবেই কাটাতে হবে। আর চিন্তা ভাবনা করলে হবে না, সারা জীবন এইভাবেই কাটাতে হবে। আর কদিন? দুঃখ কোন জায়গায় জানিস? দুঃখটা হয় একটা জায়গাতে, যে ছেলের জায়গাতে তো মেয়েটাকে পড়াতাম, আমরা সে সময় কি ভেবেছিলাম যে ছেলে মেয়ে কোনোদিন সমান নাই। আজকে ভারতবর্ষে ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। দুঃখ তো আমার ওই জায়গাটায়, যদি ছেলেকে না পড়ে আমি মেয়েটাকে ভালো সুশিক্ষিত করতাম, তো হয়তো আজকে আমার এই দুধ দিলে কাজে লাগতো। এর জন্যই বড় দুঃখ হয় রে, তাছাড়া আর কোনো দুঃখ নাই রে, তাছাড়া আর কোনো দুঃখ নাই, তাছাড়া আর কোনো দুঃখ নাই। আচ্ছা মাসা, চা বল। আচ্ছা, এ রামু, হ্যাঁ, বাবা দুটো চা দে তো বাবা। চিনি ছাড়া না চিনি দিয়ে দেবো? ও তো জানিস তো আমি কিরকম খাই, সেরকম দিবি একটু বাবা। সে তো জানি। দিলেই বলি বাবা, একটু চা দে বাবা। ঠিক আছে কাকা। আচ্ছা জানিস তোর কাকিমাকে কি বলি? কি বলো? যে রামুর হাতে চা খেয়ে দেখো, যেন অমৃত খাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তোর কাকিমার কাছে আমি গল্প করি রে রাত্রের মধ্যে, যে রামুর হাতে চা খেয়ে দেখো, যেন অমৃত খাচ্ছি। আমি এত ভালো চা করতে পারি, আমি তো ভাবতে পারিনি। এই কাকা যা বললো এত বিরাট ব্যাপার। কাকাকে এমন ভাবে গিলাস দিয়ে চা দেবো না, দেখো গিলাসটা এমন ভাবে দেবো, গিলাসের কালার এরকম ভাবে যদি ব্যবসা চলতে থাকে, তাহলে কিন্তু 4 চাকা কিন্তু আমার সময় লাগবে না। আর 4 চাকা কেনার পর একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো, আমাকে দোকানে থুই যাবে, আবার বাড়ি নিয়ে যাবে। কি একটা দারুণ ব্যাপার। কাকাকে এমন চা খুয়াবো, কাকার বাড়ির লোকজন, পাড়ার লোকজন, রাস্তাঘাট যাকে দেখতে পাবে সব আমার দোকানে দেখলে চলে আসবে। এখন এমন চা খাওয়াবো না আমি কাকাকে, কাকা পাগল হয়ে যাবে। কাকা মানুষ ভালো বললে হবে না, লোক ভালো, ভালোকে ভালো বলতে হবে। কাকা চা ও দিয়েছিস? স্পেশাল ভাবে বানিয়ে দিয়েছি কাকা। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো সে তোর দোকান ছাড়া তো কোথাও খাই না রে বাবা। বাবা কাকা কি ভালো লোক রে ভাই। এই চা খুব সুন্দর চা রে, রামুর হাতের চা সত্যি। বাজার আমার জমে গেছে গো, একটা বিরাট ব্যাপার। এবার জীবনে আমি বহুত কিছু করবো, আমার চা বিরাট নাম। সেই রকম একটা চা, তোর রামুর হাতে জাদু আছে। শালা, আমার হাতে জাদু আছে? বুলবুল কাকা কি করে জানলো? নিশ্চয় ভালো লোক গো। হ্যাঁ তাই বলছি, কোনদিন যদি শহরে আসিস রামুর হাতে চা খাবি জানো, বুঝতে পারছিস? আচ্ছা, এই যা চা, অবশ্যই এলে এই রামুর হাতের চা খেতে রামুর হাতের চা খেতেই হবে। হ্যাঁ ভাই বল। আমি তখন ভাই বহরমপুরে আছি, আমি তখন যেতে পারছি না।
তুই একটা অন্য কোনো ব্যবস্থা কর ভাই, ঠিক আছে? হ্যাঁ, দেখছিস মশা, আছে গোকর্ণে, নাম করছে বহরমপুর, এর হচ্ছে সেই মোবাইল। সত্যি কথা ভাই, আমাদের জামানাতে এমন ছিল না। আমরা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে গল্প করেছি, কত টাইম কাটিয়েছি। এ বাবা, চায়ের কাপটা নে। হ্যাঁ হ্যাঁ আর বাবা রামু, হ্যাঁ কাকা, টাকাটা খাতায় লিখিস বাবা। খাতায় লিখতে হবে? পেনশনের টাকা পেলে বাবা দিব বাবা, বুঝলি? চল চল। এতক্ষণে বুঝতে পারলাম কাকা মাকে কিসের লেগে এত ভালো ভালো কথা বলছিল। আসল ব্যাপার বাকিটা খাবে, ওই মাসের পেনশনের টাকাটা পাবে, দিয়ে আমাকে দিবে, সেই কারণে। আর আমিও সে বেন্টাল, কাকার কথা শুনে ভাবলাম হয়তো আমি 4 চাকা 5 চাকা কিনে বসে থাকবো। এ যা করছে কাকা, আমি 2 চাকাও কিনতে পারবো না। তবে ব্যবসা চালিয়ে যেতে হবে, ছাড়া যাবে না, সবাই তো সমান নয়। এই দুজনে পয়সা দেবে নাকি তাই ভাবছি। এরা যদি পয়সা না দেয়, দোকানের শাটার লাগিয়ে দেবো, হতে হবে কি, এদেরকে বের দেবো না। ছেলেদের সমস্যাটা কখন শুরু হয় জানেন? বিয়ের পর। মা ভাবে বউ শেখাচ্ছে, বউ ভাবে মা শেখাচ্ছে। তাই আপনারা বাবা মায়ের দেখাশোনা করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।